তো এখানে দেখেন এই কিউটাতে আমি কেমন ধরনের কিউ নিছি, আমার ইন্ডেক্স কয়টা এখানে 6টা। আবার ওই কিউটা আমি আবার অঙ্কন করি 1 2 3 4 5 6। তাহলে ইন্ডেক্স 0 1 2 3 4 5 6। এখন আমি যখন এখানে ইনসার্ট করব, তো আমি ইনসার্ট করতে এন কিউ, ইনসার্ট বলতে এখানে এন কিউ বলবো আমরা। এন কিউ করবো কত, প্রথমে 2, এরপরে হলো 4। তাহলে যে প্রথমে যাবে সে সামনে থাকবে, প্রথমে 2, এরপরে কে 4। এখন আমি যদি এখানে ফ্রন্ট এবং রিয়ারের মানটা যদি লিখতে চাই, মানে পয়েন্টারের অ্যাড্রেসটা যদি লিখতে চাই, তাহলে এখানে ফ্রন্টটাকে, এখানে ফ্রন্টটা হলো 0 আর রিয়ারটা কত, রিয়ারটা হলো 1। আমি যদি আবারও যদি এখানে এটার ভিতরে মনে করেন যে আবার আরেকটা স্টেপ, আমি যদি বলি যে 3 তারপরে 4, 4 না 5 বলি, 5। আবার এখানে ইনপুট দেব বা এন কিউ করব, তাহলে আমাকে কি করতে হবে, 1 2 3 4 5 6, 0 1 2 3 4 5। তাহলে 2 আর 4 তো আগে ছিল, এখন আমি কত করতে চাইতেছি, ইনসার্ট 3, এরপর ইনকিউ করতে কত চাইতেছি 5। এখন আমার ফ্রন্টের মান কত হয়ে গেল 0, আর রিয়ারের মান হয়ে গেল কত 3। এই যে ফ্রন্ট এবং রিয়ারের মানগুলো কিভাবে পরিবর্তন হইতেছে, এটা কি সবাই বুঝতেছেন? রিয়ার মানে হলো পিছনে, রিয়ার মানে হলো পিছনে। দেখেন আপনি প্রথমে একবার আপনি কাউন্টারে গেলেন, একটা টিকিট আপনি কেটে ফেললেন, তাহলে আপনি কি করবেন, এটা পুরোটা একটা লাইন, এটা একটা লাইন, সিরিয়ালের লাইন। তাহলে আপনি কি ঠিক এই পজিশনে দাঁড়াবেন না? এরপরে যে টিকিট কাটবে সে ঠিক এই পজিশনে দাঁড়াবে। তো আপনি যে প্রথমে যে পজিশনটাতে দাঁড়াইছেন এটা তো ফ্রন্ট, ফ্রন্ট মানে হলো সম্মুখ, সামনে। আর রিয়ার মানে হলো পিছনে। তাহলে এই যে পিছনে যে দাঁড়াইতেছে সে কি পিছনে যাবে। এখন পরে যদি আবার আপনি এনকিউ করতে চান, তাহলে আপনি তো এখানে প্রথমে ইয়ে করছেন, ইন করছেন, আপনার সামনে তো আর আপনি কাউকে দাঁড়াইতে দিবেন না। কারণ আপনি প্রথমে বাসে উঠবেন বা আপনি প্রথমে ডাক্তারকে দেখাবেন, এজন্য আপনি লাইনের প্রথমে দাঁড়াইছেন। আপনি কি এত ভালো মানুষ যে আপনার 1 ঘন্টা পরে কেউ একজন টিকিট নিল, সিরিয়াল দিল, তাকে আপনি আপনার জায়গাটা ছেড়ে দিয়ে আপনি তাকে সামনে জায়গা দিছেন? এরকম ভালো মানুষ কি আল্লাহর দুনিয়ায় আছে? নাই। তো বিষয়টা হচ্ছে যে এরকম, যে প্রথমে আসবে সে সামনে থাকবে, এটা হলো ফ্রন্টের মান কত, এটা হলো 0। এবং পরে যে আসলো সে কোথায় গেল, তার পিছনে গেল, তখন রিয়ারের মান কত হলো 1। আবার যদি আমি 3 এবং 5 কে যদি এন কিউ করতে চাই, মানে ইনসার্ট করতে চাই, তাহলে এই জায়গায় 2 এর পজিশনে তো 2 ছিল, 4 এর পজিশনে তো 4 ছিল। এখন যারা যারা আসবে তারা আবার কোথায় চলে যাবে, তারা আবার পিছনে চলে যাবে। তাহলে এবার আসলো কত 3, তাহলে এই পজিশনে আসলো 3। এবার কত 5, এই পজিশনে আসলো 5। এখন ফ্রন্ট, আপনি ফ্রন্টে ছিলেন, আপনার ইন্ডেক্স ছিল কত 0। এখানে দেখেন আপনার ইন্ডেক্স 0 আছে, কিন্তু মান বৃদ্ধি পাচ্ছে কার, মান বৃদ্ধি পাচ্ছে রিয়ারের। এখানে রিয়ারটা সর্বশেষে কোনটা, এই যে 5, ওটার ইন্ডেক্স কত 3। এই যে দেখেন এই যে রিয়ারের মান কত হয়ে গেছে 3। লিমা বুঝছি না লামিয়া, এখন কি বুঝছি? অন্যরা বুঝছেন ভাই সবাই? ওকে। তো সিম্পল প্রশ্ন আসতে পারে, ডুয়েটে এরকম প্রশ্ন আসতে পারে যে কিউ বলতে কি বোঝো, কিউ এর অপারেশন দেখাও, এরকম বলতে পারে। তাহলে আপনি এরকম একটা দুইটা ধাপ দেখাই দেবেন, অথবা আপনাকে এরকম স্টেপ গুলোই দিয়ে দেওয়া হবে। আপনাকে এরকম স্টেপ দিয়ে দেওয়া হবে, আপনাকে বলবে যে এন কিউ 2 4, আপনাকে বলবে এন কিউ 3 5, এভাবে স্টেপ দিয়ে দেওয়া হবে। আর আপনাকে করতে হবে কি, প্রত্যেকটা স্টেপের জন্য এরকম আলাদা আলাদা চিত্র অঙ্কন করতে হবে, আলাদা আলাদা চিত্র অঙ্কন করে এই ডাটাগুলোকে ইনসার্ট করতে হবে। এবং প্রত্যেকবার এই ফ্রন্ট এবং রিয়ারের অ্যাড্রেসগুলো আপনাকে বলে দিতে হবে। সবাই কি বুঝছি ভাই? সবাই বুঝছেন? ওকে। এখন যদি আবার আরেকটা স্টেপে আমাকে বলে দেয় যে ডি কিউ 2 আইটেম, মানে আমাকে বলতেছে ডি কিউ 2 আইটেম। খেয়াল করেন, এখন যদি আমি 2 আইটেম ডি কিউ করি, ডি কিউ মানে কি, তুলে ফেলা, রিমুভ করে ফেলা। বলেন তো, প্রথম 2টা আইটেম এখান থেকে কে কে রিমুভ হবে একটু বলেন তো, সবাই বলেন, কে কে রিমুভ হবে? হ্যাঁ, 2 আর 4 কিন্তু রিমুভ হবে, কারণ ওরা ফ্রন্টে আসছিল, ওরা আগে সার্ভিস পাবে। তাহলে এখানে যখন আমাকে বলছে ডি কিউ 2 আইটেম, তখন আমার কিউটার দেখতে কিন্তু এরকম হবে, 1 2 3 4 5 6 1 2 3 4 5। এখানে আমার এই যে 2 আর 4টা চলে যাবে, তখন আমার থাকবে 3 আর 5।
এরপরে যদি আমি এখন আমার ফ্রন্টের মান কত, ফ্রন্টের মান হলো 2 আর রিয়ারের মান কত হলো 5। এখন যদি আমি আবার আপনাকে বলি যে আবারও ইনসার্ট করো এ এবং বি, এন কিউ আপনাকে বললো এন কিউ করো এ এবং বি, মানে এ এবং বি এই দুইটা ডাটাটা ইনসার্ট করতে বলতেছে। কেউ কি আমাকে বলতে পারবেন যে কোন কোন পজিশনে, 4 5 6 কোন কোন পজিশনে এ আর বিটা যাবে? কেউ কি আমাকে বলতে পারবেন? 3 আর হলো 5 নাম্বার পজিশনে ছিল, 2 আর 3 নম্বর পজিশনে তো ওরা আছেই ভাই, এখানে কেমনি যাবে ওরা? বাকিরা বলেন, সবাই বলেন, একটু একটু করে একটু একটু করে সবাই বলেন। তা আপনি বলেন, সেটাই বলেন যে কোথায় আপনার হিসেবে। 3 আর 4 তো, 3 আর 2 আর 3 তো ইম্পসিবল, কারণ ওইখানে তো ডাটা আছে, ওরা তো নড়াচড়া করবে না। না, পারবে না, কখনোই পারবে না। হ্যাঁ, এরপরে যদি আমরা বসাই তাহলে এটা আসবে এখানে, বিটা আসবে এখানে। এটা না, আমাদের এটা বেশি আসছি, এটা আসবে এখানে, বিটা আসবে এখানে। তখন আমার ফ্রন্টের সাইজ কত হবে? তখন আমার ফ্রন্টের অ্যাড্রেস হবে 2 আর রিয়ারের অ্যাড্রেস হবে কত? 5। সবাই কি বুঝছি ভাই? ওকে। এখন দেখেন এখানে কিউতে আপনার কিন্তু ফাঁকা জায়গা আছে, বলেন তো কিউতে ফাঁকা জায়গা কয়টা? দুইটা, হ্যাঁ, কিউতে ফাঁকা জায়গা দুইটা। তো এখন যদি আমরা আবার যদি এখানে আমি আপনাকে বলি এন কিউ করো, এন কিউ করো, ধরেন আমি আপনাকে বললাম যে 7, এই 7টা এন কিউ করো। তো কয়টা ডাটা আমি আপনাকে এন কিউ করতে বলছি? একটা ডাটা, কিন্তু জায়গা ফাঁকা আছে দুইটা। আপনি কি এই পুরো কিউটাতে এই 7টা কি রাখতে পারবেন? এক্সচেঞ্জ করা যাবে না, এটা সংবিধানে আগে বলে দিছি। সংবিধান মানে সংবিধান। 6 নম্বরে তো 6 নম্বর লোকেশন নাই। এই কিউটা হলো আপনার এই যে 5 নম্বর পর্যন্ত। এটা 6 নম্বর, এটা এটা অঙ্কন করা হয়েছে, কিন্তু এটা আসলে নাই। 7 কি যেতে পারবে, এখানে থাকতে পারবে কোথাও? হ্যাঁ, 7টা এখানে আসতে পারবে না। কেন? কারণ এখানে প্রথম হলো আমার 3, প্রথম হলো 3। এখন এর সামনে তো আর কাউকে ভাই বসতে দিবে না। মনে করেন যে 20 জন লোক লাইনে দাঁড়াইছে, প্রথমে একটা বাস আসছে, ওই বাসের ক্যাপাসিটি হলো মনে করেন যে 10 জন। 20 জন লোকের ভিতরে সামনের 10 জন চলে গেল, পিছনে এখন 10 জন দাঁড়িয়ে আছে। এখন যদি কেউ সিরিয়াল দিতে চায়, তাহলে তো এই 10 জন তো তাদের সামনে যতই ফাঁকা থাক, তারা তো তাদের সামনে তাদেরকে দাঁড়াইতে দিবে না, ইম্পসিবল। এজন্য এই এই কিউ এর একটা, এটা আমরা লিনিয়ার কিউ পড়তেছি, বিভিন্ন প্রকার কিউ আছে, এটা হলো লিনিয়ার কিউ। তো এই লিনিয়ার কিউ এর একটা প্রবলেম হলো এখানে মেমোরি স্পেস ফাঁকা থাকা সত্ত্বেও ডাটাকে ইনসার্ট করা যায় না। এটা কিন্তু ভালো কাজ না, এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম, এটা একটা ঝামেলার ঝামেলার কাজ। এটা আমাদের একটা ফিক্স বলতে পারেন, সমস্যা, যে এখানে ডাটা জায়গা ফাঁকা আছে, মেমোরি ফাঁকা আছে, কিন্তু তার সত্ত্বেও আমি ডাটাকে কি করতে পারতেছি না, ইনসার্ট করতে পারতেছি না। এটা লিনিয়ার কিউ এর একটা প্রবলেম। তো এই সময় আপনাকে একটা মেসেজ দিবে, এটা বলে দিবে আপনাকে ওভারফ্লো, এটা আপনাকে বলে দিবে ওভারফ্লো, মানে এখানে আর ডাটা আপনি কি করতে পারবেন না, ইনসার্ট করতে পারবেন না। বুঝাইতে পারছি? এখন যদি আপনাকে আমি ডি কিউ করতে বলি, 3 আইটেম, 3 আইটেম ডি কিউ করতে বললাম, তাহলে বলেন তো কে কে ডিলেট হবে? রাইট, রাইট। এখন যদি আমি ডিকিউ করি তাহলে আমার ডিকিউ হবে কে কে, এই যে 3 ডিকিউ হবে, 5 ডিকিউ হবে, এ ডিকিউ হবে। তখন আমার কিউ এর সাইজটা কেমন হবে দেখতে? কিউ এর সাইজটা হবে 1 2 3 4 5 6, 0 1 2 3 4 5। শুধু 5 নাম্বারটাতে বি থাকবে, আর পুরো কিউ ফাঁকা, পুরো কিউ ফাঁকা। এখনো যদি আমি এন কিউ করতে চাই, তারপরেও কি করতে পারবো না, এন কিউ করতে পারবো না। এটা একটা বিশাল সমস্যা, কি বলেন? আচরণ কি বুঝছেন যে কিউ কিভাবে কাজ করে? ওকে। তো এটা হলো আমাদের লিনিয়ার কিউ। আপনাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন টেস্ট করা হইতে পারে। আপনারা যখন পরীক্ষা দেন, আমিও পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করি। মানে এটা আমার সময়ের উপর ডিপেন্ড করবে। প্রশ্ন দেখে বুঝবেন যে ভাইয়ের হাতে সময় ছিল কিনা। যদি দেখেন যে প্রশ্ন সোজা হয়েছে, একবারে শীটের ভিতর থেকে উঠাই দিছি, তাহলে বুঝবেন যে ভাইয়ের হাতে সময় ছিল না, খালি যা আছে তাই দিছে। আর যদি মনে করেন যে দেখেন যে প্রশ্ন উল্টাপাল্টা হয়েছে, তাহলে বুঝবেন যে চিন্তা ভাবনা করে বানানো হয়েছে, আপনাকে হিসাব করে ওইখানে কি করতে হবে, আনসার করতে হবে।
তো আমার ছোট ছোট পরীক্ষা দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে ডুয়েটে আসলে কেমন ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে বা হয়। ওকে ভাই? হ্যাঁ, অবশ্যই ডেফিনেটলি এই শুক্রবারে পরীক্ষা হবে। আমি যদি ২ লাইনও পড়ায় থাকি, ওই ২ লাইনের উপরই পরীক্ষা হবে। পরীক্ষা একটা অভ্যাস। হ্যাঁ ভাই, কি বললেন? সিলেবাস যা পড়াবো এই যে ওই পরীক্ষার পর থেকে যতটুকু পড়াবো এইটুকু। কিন্তু এরকম ৪টা ৫টা পরীক্ষার পরে আপনাদের ক্লাস আবার ২-৩ দিন অফ থাকবে। অফ থাকার পরে কি হবে? শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত পুরোটার উপরে আবার এরকম পরীক্ষার ডেট দেওয়া হবে। বুঝতে পারছেন? মানে যা খাবো তা হজম হইতে দেব না। পেটের ভিতরে রাখতে হবে। ম্যাথ আছে বলতে? হ্যাঁ, হ্যাঁ। ওগুলো তো না, ত্রিকোণমিতি তো কত পর্যন্ত পর্ব দেওয়া হয়েছিল? 30? আর 20টা ওর সাথে দেখে ফেলবেন। ও ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু সংবিধান আলাদা। ত্রিকোণমিতির ক্ষেত্রে কখনো সামনের গুলো হবে না। ত্রিকোণমিতির ক্ষেত্রে শুরু থেকে যেভাবে হচ্ছে, মানে সামনের পরীক্ষায় 20টা ভিডিও দিছি, 20টা ভিডিও মানে আপনার হলো 1 থেকে 50 পর্যন্ত ভিডিও পরীক্ষা। ত্রিকোণমিতি কখনোই শুধু সামনের হবে না, ত্রিকোণমিতি পিছনের গুলো সহ হবে। এটাই হলো ত্রিকোণমিতির চ্যালেঞ্জ। ত্রিকোণমিতির অঙ্ক মনে থাকে না ভাই। এটা হিউজ প্র্যাকটিস ছাড়া আপনি ত্রিকোণমিতির অঙ্ক মনে রাখতে পারবেন না। যার কারণে পিছনের গুলো সহ প্র্যাকটিস করতে হবে। নতুন যারা আজকে ক্লাসে জয়েন করছেন, আপনারা যদি কি বলে এগুলো যদি না বোঝেন, কোথা থেকে ত্রিকোণমিতির ভিডিও দেখতে হবে, কোথা থেকে পড়তে হবে, ইংলিশেরও কিছু কিছু পড়া দিই, পরীক্ষা নিই। তো নিজেরা নিজেরা ফ্রেন্ডশিপ গড়ে তুলবেন, একে অপরকে সহযোগিতা করবেন, সহযোগিতা নেবেন, ঠিক আছে? আমাকে বেশি ঠোকাঠুকি দিবেন না। ওকে, এখন যদি আমরা সামনের দিকে যাই। আচ্ছা, আপনি কি সব দেখে ফেলছেন? আচ্ছা, ওখানে একটু একটু মিস্টেক আছে, ওটা আমি লাইভ ক্লাসে এসে কনফার্ম করে দেব। ওই অধ্যায়ে আমার ভিডিওতে যেটা আমি করাইছি ওখানে একটু মিস্টেক আছে। মিস্টেকটা তেমন কিছু না, মান বেরোবে 6টা, কিন্তু আমার পদ্ধতি অনুযায়ী 12টা মান বের করাও সম্ভব। কিন্তু এক্সাক্ট 6টাই কিভাবে বের করব সেটা সম্পর্কে আমি একটু টিপস দেব আপনাদেরকে কোনো এক সময়। ওকে, তাহলে এটা গেল আমাদের লিনিয়ার কিউ। কিউ বিভিন্ন ধরনের। কিউ হলো 4 প্রকার। একটা হলো লিনিয়ার কিউ, সার্কুলার কিউ, প্রায়োরিটি কিউ, ডি কিউ। লিঙ্ক কিউ কত প্রকার? 4 প্রকার। একটা হলো লিনিয়ার কিউ, সার্কুলার কিউ, প্রায়োরিটি কিউ, ডি কিউ। এই 4টা কিউ এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট 2টা কিউ হচ্ছে লিনিয়ার কিউ এবং হলো সার্কুলার কিউ। আমরা কিন্তু লিনিয়ার কিউ পড়ে ফেলছি। এখন আমরা সার্কুলার কিউ পড়বো। ঠিক আছে? সবাই একটু ক্লাসে উপস্থিত থাকবেন। আমার সবাই উপস্থিত থাকার দরকার নাই। আপনারা এই যে যেই কয়টা এই ব্যাচটাতে যে কয়জন স্টুডেন্ট পড়তেছেন, আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে অ্যাডমিশন নেবেন, অ্যাডমিশন পরীক্ষা দিবেন। এই কয়জনের ভিতরে অন্তত 50% আমি ডুয়েটিয়ান হিসাবে দেখতে চাই। মানে এত আগে থেকে এই যে একেবারে একেবারে ডুয়েটের কোচিং এ যেভাবে পড়ানো হয়, কোচিং এ যা যা পড়ানো হয় সেইভাবে আপনাদের সিলেবাস শেষ করা হচ্ছে। এতটুকু আগায়ে যাচ্ছেন আপনি, তারপরেও যদি ডুয়েটে চান্স না পান, সেটা আপনার জন্য দুর্ভাগ্যের বিষয়। তবে সবাই চান্স পাবে না, বা ওই রকম প্রেশনাও দেখি না। যেমন ধরেন সবাই তো ক্লাসও করে না ওভাবে। তবে অ্যাটলিস্ট যারা রেগুলার ক্লাস করেন বা করবেন, কিছু না হলেও 50 থেকে 70% ডুয়েটিয়ান হিসাবে দেখতে চাই। এই পর্যন্ত যদি চান্স পান তাহলে এই সব পরিশ্রম সার্থক হবে, না হলে অযথা মিছে ঘুম ভাঙ করে লাভ নাই। অভিনয় করা যাবে না, ভং সং আমি পছন্দ করি না। কিছু কিছু স্টুডেন্ট আছে শুধু মনে করেন যে মানে অভিনয় করবে। মানে বিশাল ব্যাপার, ছাত্র ডুয়েট অ্যাডমিশনে প্রিপারেশন নিতেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, অ্যাডমিশনে আসবে, এরকম একজন দুইজন স্টুডেন্ট আছে আপনাদের ভিতরে, আপনারাও জানেন যে কে সে বা কে কারা তারা। মানে বাজনার চাইতে কি বলে, কি যে কাজের চাইতে বাজনা বেশি, হ্যাঁ এরকম। এরকম ভংসং হওয়া যাবে না, একেবারে পড়তে হবে, পড়ার মতো পড়তে হবে একেবারে, ঠিক আছে? একেবারে সিরিয়াস পড়াশোনা করবেন। এগুলো ভাবটাব পরে ডুয়েটিয়ান হবেন, এরপরে কিভাবে ভাব নিতে হয়, কেমনি কি করা লাগে, এটার উপরে 2টা ক্লাস নেবো, উনি দেখবেন যে সেই পারবেন, সমস্যা নেই। না, জাতির সামনে নাম উন্মোচন করা যাবে না। আছে, তবে হচ্ছে যে সেটা জেন্টস না, সেটা লেডিস। চিন্তামুক্ত। তবে আপনাদের ভিতরে কেউ না, এতটুকু কনফার্ম থাকতে পারেন। ঠিক আছে? ওকে, সময় বলে দিবে অনেক কিছু। এই আপানি, আপনারা যেন আবার মন খারাপ করেন না, আপনাদের ভিতরে কেউ নাই, বুঝছেন তো? এবার আসেন সার্কুলার কিউ। সার্কুলার কিউটা কেমন দেখেন, এই যে এটাকে আপনি কিন্তু বিভিন্ন ভাবে অঙ্কন করতে পারেন।
আগেরটার মতো করে অঙ্কন করতে পারেন, আবার আমি এখন যেরকম করে অঙ্কন করতেছি এরকম করে অঙ্কন করতে পারেন, এটা আপনার বিষয়। 1 2 3 4 5 6 ওকে, এটাই হলো। আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে অ্যাড্রেসিং করতে পারেন। 1 2 3 4 5 ওকে। এখন এই অবস্থায় এটার ফ্রন্টের মানও হবে -1, রিয়ারের মানও হবে -1। এখন যদি আমি এখানে খেয়াল করেন, এখানেই যদি আমি দুইটা ডাটা ইনসার্ট করি, তিনটা ডাটা একেবারে ইনসার্ট করি, এ বি সি, তিনটা ডাটা যদি ইনসার্ট করি, তাহলে প্রথম এটা যেহেতু কিউ ফ্রন্টে আগে যাবে, তাহলে এ যাবে এখানে, বি যাবে এখানে, সি যাবে এখানে। তখন আমার ফ্রন্টের মান কত হবে 0, আর রিয়ারের মান কত হবে তখন? রিয়ারের মান হবে কত? 2। এটা তো একবারে আগের মতোই ছিল, এটুকু তো বুঝছেন? কারো কোনো প্রবলেম হয়েছে এটুকু বুঝতে? 1 2 3 4 5 6। এখন যদি আমি আপনাকে বলি DQ1 আইটেম, তাই যদি আমি আপনাকে বলি, তাহলে বলেন তো কে ডিকিউ হবে, কে ডিলেট হবে এখানে? একজন ডিলেট হবে, একজন। কে? সামনে যে আছে সে ডিলেট হবে, সামনে যে আছে সে ডিলেট হবে। সামনে কি আছে? এ সামনে আছে, বুঝতেছেন? লামিয়া কি যেন বলতেছেন, বলেন বলেন। হ্যাঁ, এ ডিলেট হবে, রাইট। তাহলে এ যদি আমরা আবার নাম্বারিং করি 0 1 2 3 4 5, এ যদি ডিলেট হয়ে যায় তাহলে থাকবে কি বি আর সি। ওকে, এখন 1 2 3 আমি যদি একেবারে 3 আইটেম আবার যদি পি কিউ আর যদি আমি ইনসার্ট করতে চাই, একবারে পি কিউ আর ইনসার্ট করব, 3 আইটেম ইনসার্ট করব। 1 2 3 4 5 6, 0 1 2 3 4 5। এই ফ্রন্টটা আমার ফাঁকা ছিল, আমাদের 1 আর 2 তে ছিল হলো বি আর সি। এই যে 1 এ ছিল বি আর সি, 2 তে ছিল সি। এখন আমাকে 3 আইটেম ইনসার্ট করতে বলতেছে, পি কিউ এবং আর। তাহলে ভাই পিটা এখানে আসবে, কিউটা এখানে আসবে, আরটা এখানে আসবে। কি বলেন আপনারা? এবং ফ্রন্টের মান হবে 1, আর রিয়ারের মান হবে 5। ফ্রন্টের মান হবে 1, রিয়ারের মান হবে 5। এখন কথা হচ্ছে যে আমি যদি আপনাকে আবার এন কিউ করতে বলি একটা আইটেম, ধরেন ডাব্লু, লিনিয়ার কিউতে এই ডাব্লুটা মানে এই অবস্থায় তাকে ইনসার্ট করা যাইতো না, লিনিয়ার কিউতে ইনসার্ট করা যাইতো না, কিন্তু এখন যাবে, এই সার্কুলার কিউতে যাবে, কোনো প্রবলেম নাই। এই যে একটা জায়গা ফাঁকা আছে, এই জায়গাতে হবে কি ডাব্লু হবে। তার মানে আমার এই কিউটা দেখতে কেমন হবে? 1 2 3 4 5 6, 0 1 2 3 4। কি ব্যাপার, কি আঁকলাম? ওকে, 1 2 3 4 5 6, 0 1 2 3 4 5। তাহলে এখানে কি ছিল? 1 থেকে শুরু, বি সি পি কিউ আর। এই যে একটা জায়গা ফাঁকা আছে, এখানে কিন্তু ডাব্লু বসবে। এবং ফ্রন্টের অ্যাড্রেস এবং রিয়ারের অ্যাড্রেস কত হবে? এখন কেউ একজন আমাকে বলেন। ফ্রন্ট কত হবে? ফ্রন্টটা দেখেন, আপনি যখন ডাটা একটু জেনারেল একটা চিন্তা করেন, যে যখন আপনি একটা কিউতে ডাটা রাখেন, ওই ডাটাটা কোথায় যায়? সামনে যায় না পিছনে যায়? তো পিছনে গেলে কার অ্যাড্রেস চেঞ্জ হবে? রিয়ারের অ্যাড্রেস চেঞ্জ হবে। ফ্রন্টের অ্যাড্রেস তো কখনো ভাই চেঞ্জ হওয়ার সুযোগ নাই। যখন আপনি ইনসার্ট করতেছেন তখন কিউ এর ফ্রন্টের অ্যাড্রেস কখনো চেঞ্জ হয় না, কেননা ওটা পিছনে ইনসার্ট হয়। সুতরাং আগে ফ্রন্ট কত ছিল মনে রাখেন, আগে ফ্রন্ট ছিল 1, 1ই থাকবে। আর রিয়ার লাস্টে যেটা আপনি ইনসার্ট করলেন, লাস্টে কোনটা ইনসার্ট করছেন? ডাব্লু। এবং ডাব্লুর অ্যাড্রেস কত? 0। এই 0টা হবে রিয়ারের অ্যাড্রেস। মানে
ফ্রন্টের অ্যাড্রেস যে সবসময় কম থাকবে, রিয়ারের অ্যাড্রেস যে সবসময় বেশি থাকবে, এখানে কিন্তু আর এরকম হবে না। এখানে দেখতে হবে যে প্রথমে কে আসে সে হলো ফ্রন্ট, আর লাস্টে কে গেছে সে হলো রিয়ার। আমি কি বুঝাইতে পারছি? ওকে। এখন যদি ভাই আমি যদি টু আইটেম ডিলিট করি, টু আইটেম যদি ডিলিট করি, রিমুভ করি, তাহলে বলেন তো কে কে চলে যাবে? বলেন। রাইট। বি আর সিটা কিন্তু চলে যাবে, বি আর সি চলে যাবে। তখন আমার ফ্রন্ট কত হবে বলেন তো? 3। আর রিয়ার কত হবে? 0। হ্যাঁ। আচ্ছা, এখন কিন্তু দেখেন তাহলে কি হলো, লিনিয়ার কিউতে আমরা যে প্রবলেমটা ফেস করছিলাম যে আমাদের অ্যাড্রেস ফাঁকা থাকে, মেমোরির ক্যাপাসিটি ফাঁকা থাকে, কিন্তু আমরা এলিমেন্ট ইনসার্ট করতে পারি না। এখন কিন্তু সেই সমস্যাটার সমাধান হয়ে গেছে। এখন কিন্তু আমরা সামনে থেকেও ডিলিট করতে পারি, ইনসার্ট করতে পারি, পিছন থেকেও ডিলিট করতে পারি, ইনসার্ট করতে পারি, শুধুমাত্র সিরিয়াল ওয়াইজ। তাহলে ওই কিউ এর চাইতে এই কিউ এর সুবিধা অনেক বেশি। এরকম এক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে লিনিয়ার কিউ এবং সার্কুলার কিউ এর ভিতরে পার্থক্য কি, এরকম আসতে পারে। অথবা আপনাকে বলতে পারে সার্কুলার কিউ কি, এটার অপারেশন দেখাও। অথবা আপনাকে এরকম 4টা 5টা স্টেপ দিতে পারে, যে স্টেপগুলো আপনি মানে ফলো করে আপনাকে অপারেশন গুলো এই যে এরকম পর্যায়ক্রমে ইমপ্লিমেন্ট করে দেখাইতে হবে। বুঝতে পারছি ভাই সার্কুলার কিউ? বুঝছেন? ওকে। এখন আমরা যাব প্রায়োরিটি কিউ, দেখবো এখন আমরা প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ এবং লিনিয়ার কিউটা কিছুটা সিমিলার। ওমা, এরকম হয় কেন? ওয়েট। এখন আর প্রবলেম হবে না। তো প্রায়োরিটি কিউটা কিছুটা লিনিয়ার কিউ এর মতোই। এখানে শুধুমাত্র একটা বিষয় একটু খেয়াল করতে হবে যে প্রায়োরিটির জন্য এখানে আলাদা একটা অ্যাড্রেসিং করা থাকবে। ধরেন 1 2 3 4, এটা মনে করেন ইন্ডেক্স। এইদিকে আমরা কি লিখতেছি? ইন্ডেক্স, INDEX। আর এটা হলো আমার ধরেন প্রায়োরিটি, প্রায়োরিটি। তো এখানে 0 1 2 3 4। আর প্রায়োরিটি আমি দিলাম এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হলো 5। তো আমি যখন এইরকম কিউতে প্রথমে যখন এ আর বিটা আমি ইনসার্ট করব, তখন প্রায়োরিটি কার আগে বেশি? দেখেন যেটার ছোট সেটার প্রায়োরিটি বেশি, আমরা সেভাবে ধরছি। তাহলে এই যে প্রথম এ ডাটাটা কোথায় আসবে? এখানে। আর বি ডাটাটা কোথায় যাবে? এখানে। দেখেন বুঝলেন কিনা? বুঝছেন? মানে প্রায়োরিটি অনুযায়ী সে বসছে। প্রথমে প্রায়োরিটি কি একের বেশি এর জন্য একে প্রথমে আছে, এবার কি দুইয়ের এজন্য কোথায় আসলো? দুইতে আসলো। এটা হলো তাদের প্রায়োরিটি। বুঝছি ভাই? তাহলে ফ্রন্টের মান কত এই অবস্থায়? লিমা কি যেন বলতে চাইতেছেন, কিন্তু আপনার কথা আসতেছে না, নেটওয়ার্ক প্রবলেম মেবি। তো এখানে ফ্রন্টের মান কত? তাহলে ফ্রন্টের ইন্ডেক্স কিন্তু লিখতে হবে এখানে। ফ্রন্ট হলো 2, আর রিয়ার হলো কত? 0। সবাই কি বুঝছি? আবারও যদি সি আর ডি যদি ইনসার্ট করি, তাহলে সিটা ইনসার্ট হবে কোথায়? সিটা ইনসার্ট হবে এইখানে, আর ডিটা ইনসার্ট হবে এখানে, এখানে। তখন আমার ফ্রন্টের মান কত হবে? তখন ফ্রন্টের মান ওই 2ই থাকবে, কিন্তু রিয়ারের মান হবে কোনটা? লাস্টে ডি ইনসার্ট করছি, ডি কত? 4। সুতরাং রিয়ার হবে এই যে 4। এখন যদি আবার যদি আপনি রিমুভও করেন, যদি আপনি এখন মনে করেন যে ডি কিউ করতে চান, যে ডি কিউ করবেন 2 আইটেম, তাহলে আপনাকে ডি কিউ করতে হবে প্রায়োরিটি। বলেন বলেন। হ্যাঁ, রিয়ার 3 হবে, আমি ওটা লিখছি, রিয়ার 3 হবে। এখন যদি ডিকিউ করেন 2টা, তাহলে ডিকিউ করতে হবে আপনাকে কি প্রায়োরিটি অনুযায়ী। আগে সামনে কে ছিল? সামনে ছিল এই যে 1 নাম্বার,
তাহলে এই এটা কি হবে, ডিলেট হবে। এরপরে 2 নাম্বার এই যে বিটা ডিলেট হবে। তখন আমার ফ্রন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ফ্রন্ট এ আর বির পরে ইনসার্ট হয়েছে কত, সি। তাহলে এই কিন্তু আমার এখন ফ্রন্ট। সুতরাং ফ্রন্ট কত, ফ্রন্ট হলো এই যে 4। ফ্রন্ট কত হবে তখন, 4 হবে। আমি একটার ভিতরেই দেখাইলাম, এটা স্টেপ বাই স্টেপ আপনি দেখতে পারবেন না। যদি বুঝতে প্রবলেম হয় তাহলে ভিডিওটা দেখে দেখে আপনাকে আলাদা আলাদা করে চিত্র আঁকায় ফেলতে হবে, তাহলে আপনি আরো সুন্দরভাবে বুঝবেন। কিন্তু এটার লিনিয়ার কিউ একেবারে সিমিলার, শুধুমাত্র চেঞ্জ কোথায়, লিনিয়ার কিউতে ইন্ডেক্সের উপর ভিত্তি করে ইনসার্ট এবং ডিলেট হয়েছে, আর এখানে প্রায়োরিটির উপর ভিত্তি করে ইনসার্ট এবং ডিলেট হয়। সবাই কি বুঝছি? অবশ্যই প্রায়োরিটি এরকম দেওয়া থাকবে, আপনাকে প্রায়োরিটি দিয়ে দেওয়া থাকবে যে প্রায়োরিটি কোনগুলো, এগুলো দিয়ে দেওয়া থাকবে। বুঝছেন? যাবো সামনের দিকে। তো একটু আমাদের যে ইয়েতে সাজেশনটাতে দেখেন, এগুলো আপনারা পারেন। এই যে এখানে জাস্ট অপারেশন দেখানো হয়েছে, দেখেন ইনসার্ট করা হয়েছে, ডিলিট করা হয়েছে, ফ্রন্ট এবং রিয়ারের মানগুলো চেঞ্জ করা হয়েছে, ক্লাসিফিকেশন অফ কিউ, লিনিয়ার কিউ, প্রায়োরিটি কিউ, ডি কিউ। এই যে ডি কিউ বলছিলাম, দেখেন ডি কিউ বানানটা দেখেন, ডিই কিউ ইউ ই, এটা হলো ক্লাসিফিকেশন, এটা একটা প্রকারভেদ কিউ এর। আর রিমুভ বা ডিলেট মানে হলো ডিকিউ, সেটার স্পেলিং হলো ডিই কিউ ইউ ই ইউ ই, মানে ইউ ই হলো দুইটা। তো এটা কিন্তু মাথায় ভালো করে মনে রাখবেন, ওকে? তো লিনিয়ার কিউটা কি এটা আমরা বিস্তারিত পড়ে ফেলছি, আপনারা এখানে একটু রিডিং পড়বেন। সার্কুলার কিউ কি এটাও পড়ছি আমরা, আপনারা এখানে একটু রিডিং পড়বেন। এখানে অপারেশন গুলো দেখেন খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন। লিনিয়ার কিউ এর এগুলো প্র্যাকটিস করবেন। একটা কিউ বাকি আছে, সেটা হলো ডাবল বা ডিকিউ। এটা শুধুমাত্র পড়ানো বাকি আছে, সেটা আমরা এখন পড়ে ফেলবো। ডিকিউ, 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 এগুলো একটু পড়বেন। এই জায়গাটাতে আমরা একটু পড়বো আর কি, ডিকিউ এর খেয়াল করেন। হ্যাঁ, এই জায়গায় দেখেন যে ডিকিউ আবার দুই প্রকার, একটা হলো ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউ, আরেকটা আছে আউটপুট রেস্ট্রিক্টেড ডিকিউ। এটা কিন্তু আবার ডাবল কিউও বলে, ডাবল কিউ বা ডাব্লু কিউ। ঠিক আছে, ডাবল কিউ বা ডাব্লু কিউ একে বলে। এটার নামকরণ এরকম কেন হয়েছে, কারণ এইটা সামনে থেকেও ইনসার্ট ডিলিট করা যায়, পিছনে থেকেও ইনসার্ট ডিলিট করা যায়। এজন্য এটার নাম হয়েছে ডি কিউ বা ডাবল কিউ, ডাব্লু কিউ এরকমও বলে। তো এটা আবার দুই প্রকার, একটা হলো ইনপুট রেস্ট্রিক্টেড কিউ আর একটা হলো আউটপুট রেস্ট্রিক্টেড কিউ। এখন ইনপুট রেস্ট্রিক্টেড কিউ এ কি হবে, যে ইনপুট করা যাবে শুধুমাত্র একদিক থেকে, ফ্রন্ট থেকে। ইনপুট রেস্ট্রিক্টেড কিউ, ইনপুট করা যাবে শুধুমাত্র একটা দিক থেকে, সেটা হইতে পারে ফ্রন্ট থেকে, হইতে পারে রিয়ার থেকে। এই যে এখানে যে একটা চিত্র দেখাইছি দেখেন, এখানে ইনপুট করা যাচ্ছে যাচ্ছে মাত্র একদিক থেকে, এই যে ইনসার্ট একদিক থেকে, কিন্তু ডিলেট হচ্ছে দুই দিক থেকে। এই যে ফ্রন্ট থেকেও ডিলেট হচ্ছে, রিয়ার থেকেও ডিলেট হচ্ছে। বুঝতে পারছি? এটার জাস্ট কাজ কিভাবে করে সেটা শুধু দেখে রাখেন, বাকিটা পরে। ওগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট না, এটা বাইরের এমনিতে কোচিং গুলোতে এগুলো পড়ানোই হয় না, মানে এটা অন্তত পড়ানোই হয় না। এই যে হুসাইন ভাই আমাদের মাঝে জয়েন করছে, উনি ওনাদের বাড়িতে নাকি অনেক মারামারি হইতেছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, মারামারির কি খবর? অনেক খারাপ অবস্থা, মরছে দু একজন। এটা কি আপনাদের ফ্যামিলির ভিতরে, বংশের ভিতরে, না বাইরের? আপন কেউ না প্রতিবেশী? সমস্যা নেই, মরে যাক, দেখার তো সময় নেই, আসেন এদিকে দেখ। আসলে সবাই তো এরকম করেই মারা যাচ্ছে, তাই না? এগুলো যা হয় হোক, আসেন। প্রতিবেশীর হক যদিও ইয়ে করা উচিত। তো এখানে দেখেন এই যে দুইটা হয়েছে, ইনসার্ট, ইনসারশন
মানে সব দিক থেকে ইনসার্ট করা যাচ্ছে একদিক থেকে, কারণ এটার নাম কি, এটার নাম হলো ইনপুট রেস্ট্রিক্টেড কিউ। ইনপুট রেস্ট্রিক্টেড কিউ, এখানে শুধু ইনপুটটা কি হবে, রেস্ট্রিক্টেড হবে। আউটপুট মানে রিমুভ কখনো রেস্ট্রিক্ট হবে না, এটা প্রথমে হইতে পারে, শেষে হইতে পারে। আবার আবার আরেকটা আছে দেখেন, ও সেটা কি এখানে দেয়নি, ইনসারশন আউটপুট, ও এই যে আউটপুট রেস্ট্রিক্টেড কিউ, এই যে দেখেন এটা হলো আউটপুট রেস্ট্রিক্টেড কিউ, মানে এখানে আউটপুট করতে পারবেন আপনি শুধু একদিক থেকে। এই যে এখানে দেখেন আউটপুট করা হইতেছে শুধু, এই যেটা আউটপুট করা হইতেছে, কিন্তু ইনপুট করা হইতেছে এখান থেকেও এখান থেকেও। বুঝতে পারছি? একেবারে সিম্পল, যতটুকু পড়াইলাম বা দেখাইলাম। এই যে ডাবল ডাব্লিউ কিউ বা যদি ডি কিউ সম্পর্কে যদি আসে, আপনি এ পর্যন্ত লিখলেই যথেষ্ট। আপনি এমনিতেই গাইডে এগুলো পাবেনই না। এমনিতে ধরেন আমাদের অপটিমাম বা যে গাইড, আশেপাশে যে গাইড আছে বিটবক্স, ওগুলো গাইডে মনে হয় না যে এগুলো আছে। আপনাদেরও অত বেশি পড়তে হবে না, শুধুমাত্র আইডিয়া নেবেন, যদি আসে তাহলে সংজ্ঞাটা বা কথাবার্তা লিখে এরকম দুইটা চিত্র দিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। এ পর্যন্ত কি ক্লিয়ার নাকি? আহ, এই যে পরবর্তী থেকে হচ্ছে যে লিঙ্ক লিস্টের পড়াশোনা শুরু হবে। তো কিউ আজকে আমরা শেষ করে ফেললাম। আমরা এখানে দুইটা অ্যালগোরিদম আছে, এটা একটু পড়ে নিন। দেখেন এই যে এটাই দেখাতে চাইছিলাম। যে তোমাল ভাই আছেন নাকি? আপনি যে একদিন অ্যালগোরিদমের কথা বলছিলেন না, এটাই দেখাইতে চাইছিলাম। দেখেন এখানে ওইরকম স্টেপ ওয়ান স্টেপ টু ইনপুট নেওয়া, এই করা ওই করা ওইভাবে লেখা হয়নি, জাস্ট শুধুমাত্র লেখা হয়েছে যে কি ঘটনাটা ঘটতেছে লেখা হইতেছে। এটাই একটা অ্যালগোরিদম। এই যে দেখেন, অ্যালগোরিদম ফর এন কিউ অপারেশন, মানে ইনসার্ট করার একটা অপারেশন। কি বলছে, চেক ইফ দ্য কিউ ইজ ফুল অর নট। এটা তো আপনাকে চেক করতেই হবে, প্রথমে চেক করতে হবে একটা কিউ ফুল অর নট। এরপরে ইফ দ্য কিউ ইজ ফুল দেন প্রিন্ট ওভার ফলো ইরর অ্যান্ড এক্সিট দ্য প্রোগ্রাম। দেখছেন শুধুমাত্র যা তা শুধু ইংলিশ দিয়ে লিখতেছে, তো আমরা বাংলা দিয়ে লিখলে ক্ষতি কি? সুতরাং অ্যালগোরিদম নিয়ে ভয় পাওয়ার দরকার নাই। অপারেশনটা যেটা, সেটা যদি আপনি শুধু লিখতে পারেন তাহলে কাজ শেষ। নেক্সট ক্লাসে আমাদের পড়ালেখা হবে লিঙ্ক লিস্ট সম্পর্কে। লিঙ্ক লিস্ট সম্পর্কে পড়ালেখা হবে। আজকে শুধুমাত্র কিউ পড়লাম আমরা।